হিন্দু ধর্মে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীকে দেবশয়নী একাদশী বলা হয়। এই দিনে উপবাস পালন করা হয় এবং ভগবান বিষ্ণুর উপাসনা করা হয়। এই দিন থেকে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান। একাদশী উপবাসের নিয়ম মেনে চলার পাশাপাশি এই উপবাসের কাহিনীরও বিশেষ গুরুত্ব রয়েছে। দেবশয়নী একাদশীর কথা পাঠ ছাড়া এই উপবাস অসম্পূর্ণ বলে মনে করা হয়। আসুন জেনে নেওয়া যাক কেন ভগবান বিষ্ণু 4 মাস যোগনিদ্রায় যান এবং এর পিছনের কাহিনী কি। দেবশয়নী একাদশীর উপবাস 6ই জুলাই 2025 তারিখে পালিত হবে। পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবশয়নী একাদশীর দিন ভগবান বিষ্ণু রাজা বলির সঙ্গে দেখা করতে পাতালে যান। এই ব্রত পালন করলে সকল পাপনাশ হয় এবং মোক্ষলাভ হয়। ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং সমস্ত ইচ্ছা পূরণ করেন। দেবশয়নী একাদশীর দিন এসব নিয়ম পালন করলে ভগবান বিষ্ণুর কৃপালাভ হয়। দেবশয়নী একাদশীর সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালান। বিশ্বাস করা হয় বিষ্ণুর অত্যন্ত প্রিয় গাছ হল তুলসী। কথিত রয়েছে তুলসী গাছে মা লক্ষ্মী বিরাজ করেন। তাই দেবশয়নী একাদশীর দিন তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালালে সুখ সমৃদ্ধি বাড়ে। দেবশয়নী একাদশীর দিন লক্ষ্মীনারায়ণের ছবি আঁকা রূপোর মুদ্রা ঘরে রাখা শুভ। এই মুদ্রা ঠাকুরের আসনে রাখলে অর্থলাভ হয়, বাস্তুদোষ কেটে যায়। বিশ্বাস করা হয় দেবশয়নী একাদশীর দিন স্নান সেরে ভক্তিভরে বিষ্ণুর সহস্রনাম জপ করলে পাপমুক্তি ঘটে। এদিন দরিদ্রের সেবা করলে বিষ্ণুর কৃপা পাওয়া যায়। হলুদ শস্য, হলুদ কাপড়, ঘি, ফল দান করলে সৌভাগ্য লাভ হয়। দেবশয়নী একাদশীতে হলুদ ফুল ও হলুদ রঙের কাপড় দিয়ে নারায়ণের পুজো করলে অর্থলাভ হয়, আর্থিক পরিস্থিতির উন্নতি হয়, জীবন বদলায় সকলের। দেবশয়নী একাদশীর উপবাসের কাহিনী। কিংবদন্তি অনুসারে একবার ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন যে সত্যযুগে মান্ধাতা নামে এক চক্রবর্তী রাজা শাসন করেছিলেন। তার রাজ্যে প্রজারা খুব সুখী ছিল, কিন্তু ভাগ্য বদলাতে সময় লাগে না। হঠাৎ করে 3 বছর বৃষ্টি না হওয়ায় রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। যজ্ঞ, হবন, পিণ্ডদান, কথা, ব্রত প্রভৃতি যে কোনো ধর্মীয় কর্মকাণ্ড করা হতো সেখানে। লোকেরা রাজার কাছে গিয়ে তাদের দুর্দশার কথা বলল। রাজা মান্ধাতা ইতিমধ্যেই এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়েছিলেন এবং ভেবেছিলেন যে কোনো পাপের কারণে তার উপর এই বিপর্যয় ঘটেছে। রাজা মান্ধাতা তার বাহিনী নিয়ে বনের দিকে রওনা হন এবং ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির আশ্রমে পৌঁছালো। ঋষিবর তাকে আশীর্বাদ করলেন এবং তার আসার কারণ জিজ্ঞাসা করলেন। রাজা হাত জোড় করে বললেন, মহাত্মা, আমি আন্তরিকভাবে ধর্ম পালন করি, কিন্তু তা সত্ত্বেও গত 3 বছর ধরে আমার রাজ্যে বৃষ্টি হয়নি এবং রাজ্যে দুর্ভিক্ষ চলছে। মহর্ষি অঙ্গিরা বললেন, হে মহারাজ, সত্যযুগে ছোটখাটো পাপও কঠিন শাস্তির সম্মুখীন হয়। তোমার রাজ্যে একজন শুদ্ধ তপস্যা করছে, যা এই যুগে অনুচিত বলে বিবেচিত হয়। এই কারণে আপনার রাজ্যে বৃষ্টি নেই। সেই শুদ্ধ তপস্বী যতদিন বেঁচে থাকবে দুর্ভিক্ষ শেষ হবে না। রাজা মান্ধাতা বললেন, হে প্রভু, আমি একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করতে আগ্রহী নই। দয়া করে অন্য কোনো সমাধানের পরামর্শ দিন। মহর্ষি অঙ্গিরা তাকে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে উপবাস করার পরামর্শ দেন। বলা হয়েছিল এই ব্রতর প্রভাবে তার রাজ্যে অবশ্যই বৃষ্টি হবে। রাজা রাজধানীতে ফিরে রীতিমতো এই একাদশীর উপবাস পালন করেন। উপবাসের প্রভাবে মুষলধারে বৃষ্টি হলো এবং রাজ্য ধন শস্যে ভরে গেল। এই থেকে ছড়িয়ে পড়ে এই একাদশীর মাহাত্ম্য।